সুবিধে পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না, পাচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রায় 60-61খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি মালদার পুণ্যভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি, উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি, ভোট ব্যাংক হিসেবে ভেবেছে। সেখান থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে। একসাথে ভাবতে পারেন, 2টি বন্দে ভারত স্লিপার। এই বন্দে ভারত নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। আমাদের বিরোধীরা বলতেন বন্দে ভারত বড় লোকদের ট্রেন, এসি ট্রেন। বন্দে ভারত স্লিপার মানে সেখানে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবেন। তার সাথে সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবে। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে এই বন্দে ভারত স্লিপার এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। হাওড়া থেকে কামাখ্যার মধ্যে 13টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। সন্ধে 6:20 হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। তারপরে হুগলির লোকেরও সুবিধা হবে, যারা মা কামাখ্যার দর্শন করতে চান তারা এই বন্দে ভারত স্লিপার ধরে যেতে পারবেন। এবং পরদিন সকাল 8:20 কামাখ্যা পৌঁছে যাবে। সকাল পৌঁছে যাবে, স্নান করে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারবেন। এবং অন্যদিকে 6:15 কামাখ্যা থেকে ছাড়বে। অর্থাৎ আপনি একদিনে এখান থেকে রওনা হলেন, পরের দিন পৌঁছে গেলেন, সকালবেলা পৌঁছে গিয়ে মায়ের পুজো দিয়ে আবার সন্ধেবেলায় ট্রেন ধরে পরের দিন সকালে হাওড়ায় ফিরে আসতে পারবেন। বন্দে ভারত স্লিপার ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী মালদা থেকে উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট অর্থাৎ আমার কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সি থেকে সাপ্তাহিক বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এবং আমার পাশে যে রায়গঞ্জ কনস্টিটুয়েন্সি আছে, রাধিকাপুর, যেখান থেকে একসময় স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সি ভোটে জিততেন, সেইখান থেকে রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এবং কোনো ক্ষেত্রে অমৃত ভারত পরিবর্তন হয়ে নর্মাল এলএইচবি ট্রেন যাবে। যতদূর আমার কাছে খবর আছে, বালুরঘাট এবং রায়গঞ্জ থেকে এলএইচবি ট্রেন হবে অমৃত ভারতের জায়গায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সুফল বাংলার মানুষ পেতে চলেছে। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমরা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন। সেখানেও এই সিঙ্গুর, যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের, অনেক দিনে 17 বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে, সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে টাটাকে ছেড়ে যেতে হয়েছিল, এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন। হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন এবং পরদিন ভোরবেলা 5:15 আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন। দিল্লিতে যারা চিকিৎসা, ব্যবসা এইসব কাজে যান, তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল, এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে জংশন, বারাণসী, লখনৌ, বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে, হাওড়া হুগলির সাথে যুক্ত করবে। এর লাভ পাবেন। সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি, 2 ধর্মীয় স্থান। মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র, আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান। এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন হবে। কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে। এবং মনে রাখবেন, এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে
অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন, গোটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন। তখন আমাদের বিরোধীরা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। অর্থাৎ করোনা রুগীদেরকে, জীবাণুদেরকে মনে হয় মোদিজি নিয়ে আসছেন। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে। যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল, আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে, অমৃত ভারত স্লিপার। সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। অর্থাৎ করোনা থেকে অমৃত, এটা মোদির হাত দিয়ে হতে পারে। সেই নয় সিঙ্গুর, যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষ্মী হবে, শিল্পলক্ষ্মী। এবং এই সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙ্গুরে এসেছিলেন। সিঙ্গুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন। আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা 2011 পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না। আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে। চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে। আর সুকান্ত মজুমদারের জানা উচিত, আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না। আমাদের 3-4 ফসলি জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ। সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন, অনেক তাবৎ নেতারাও এসেছিলেন। সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে, সে চিঁড়ে ভেজাতে পারেননি। আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার, সে কোনোদিনই পারবে না। আর উনি বলেছেন বেচারাম মান্না গুন্ডা। জেনে রাখবেন, বেচারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিঙ্গুরে চলাফেরা করতে পারতেন না। আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখা যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। আসল ওদের ভাট যুক্তি। আর যাদেরকে বাড়িতে ওরা নেমন্তন্ন করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না, তারা আগে সিপিএম করতো, এখন সবাই বিজেপি করছে। তো অসুবিধে নেই। তা ঘটনা হচ্ছে যে এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আরও ভালো করে জবাব দেবে। তার কারণ সুকান্ত মজুমদাররা, নরেন্দ্র মোদীরা, এরা ভোট হলে মানুষের সাথে দেখা যায়। আর আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।